মদিনার কইলাইনের বন্ধু কি ভাষায় রাত্রে গভীর রাত্রে ওয়াজ করব। আমি না বাড়ি থেকে আসছি, ইনশাআল্লাহ বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে নাই। তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলানের মাহফিলে। আপনি নিয়ে তার জন্য দোয়া করেন, সন্তান নি মার জন্য দোয়া করে, স্বামী নি স্ত্রীর জন্য দোয়া করে, ভাই নি বোনের জন্য দোয়া করে, বন্ধু নি বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে, ও আমার কইলেন মাসি, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহু আকবার কোন গেলে গাল। এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস নিয়ে যাইতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কাইরা নিতে পারে। পারেনি বাবা? আও পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বাসাইয়া দেয়, কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই জন্য আমার নবী বলেন, সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত্রটার উসিলায়, পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবডারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকাইয়া দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরে। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার পরে একটা এত বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা, কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকারে, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের। ও আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি হাজরাইল জানি, আমি জানি লামনা গো আল্লাহ মোহাম্মদ দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। চান্দিনা কয়লাইন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতিদায়ী মাদ্রাসা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলে সম্মানিত বিশেষ বক্তা, লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলী নওয়াজ ওয়াজিদি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি জামাল হুসাইন সাহেব, বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আপনাদের এই গর্বিত সন্তান হযরতুল আল্লাহ মাওলানা সহযোদ্ধা আবু হানিফা নোয়ারি সাহেব, মৌলানা সানাউল্লাহ নুরি সাহেব, মৌলানা হাফেজ আব্দুল সামাদ আল কাদরি সাহেব, প্রধান অতিথি জনাব মাওলানা আবু তাহের ভুইয়া সাহেব, প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন শরীফ সাহেব, সহসভাপতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, দুলাল প্রধান ভাই এবং গিয়াসউদ্দিন কানন সাহেব, মাহফিল পরিচালনায় মৌলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব, মৌলানা মুফতি সাইফুল ইসলাম আল কাদরি সাহেব, আর অত্র মাদ্রাসার দাতা ছিলেন মরহুম আব্দুল গফুর প্রধান ও আরব আলী প্রধান। যারা এই মাদ্রাসাটা দিয়ে গিয়েছেন, দান করে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে দিন, আমিন। আজকে যারা দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। এই মাহফিলটি এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মরহুম আব্দুল গফুর প্রধান এবং আরব আলী প্রধান দুইজন এই দুনিয়াতে ছিলেন। আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, একটি মাদ্রাসার জায়গা দান করেছেন। তাই এই জন্য বাজান, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন সে সাদকায়ে জারিয়া, স্কুল মাদ্রাসা রাস্তাঘাট এগুলো করে যায়, তার সওয়াবটুকুন সে কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকে। এদিক দিয়ে একটু কথা বলতেছেন আপনারা, অযথা কথা বলতেছেন, মানে একটা রোমান্টিক শুরু করছেন আর কি। এটা মাহফিল তো নবীজি বেজার হয়ে গেলে ক্ষতি হবে। আমিও পারি যা মন চায় তা বলতে। মাহফিল যেহেতু মাত্র 12টা বেজে গেছে, তো সেখানে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এই সময়টা তো গভীর রাত, এই টাইমে দোয়া কবুল হয়, ঠিক না বাবা? নামটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বলছেন, আমি যখন মারা যাব আমার লাশ যেন বহিরাগত কেউ না দেখে। আখিরাতের চিন্তা কত করতেন, অথচ তারা জান্নাতের রমণীদের সরদারিনী। আর আমরা কি হয়েছে এ পর্যন্ত কিছুই হতে পারিনি। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমাতুজ জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোনো ফাতেমা না, যার বিয়েটা আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, যে গাছে হায়াত লেখা আছে,
সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন দেখবেন মসজিদের উপরে জারবাতি লাগাইছেন, আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়া পুরা তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে তখন আল্লাহ বলছে এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা এক একজনের পিয়ালা নিয়ে পিয়ালা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার